নাতিটা থাকে বিদেশ, কিন্তু আরও তো লোকজন আছে, একটু কাপড় চোপড় ঠিকঠাক করে হাইটু। ওহ, কিভাবে কাপড় টাপড় ঠিক করে হাঁটবো বলেন? আপনাদের মতো মানুষ যদি সবসময় সামনে সামনে দিয়ে ঘুরে, কাপড় কি আর ঠিক থাকে? আজকে আমরা দুজন অনেক মজা করবো, ঠিক আছে? খুব চিল হবে। ম্যাডাম, কিছু মনে করেন না, এই ছেলেটারা তো চিনতেছি না। এই ছেলেটা হঠাৎ আপনার সাথে? এই ছেলেটা কে মানে? এই ছেলেটা কে সেটা কি আপনার কাছে আমার বলতে হবে? এটা আমার বাসা, আমি কাকে নিয়ে আসবো না নিয়ে আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এই বিষয়ে কেন নাক গলাচ্ছেন? আপনি এর সামনে কি আটকেছেন আমাদেরকে? ম্যাডাম, আসলে কি জানেন, আমি আপনার মায়ের মতো। এই যে আপনি প্রতিদিন এক এক ছেলে নিয়ে এসে রুমে ঢুকেন, এইটা না আমার ভালো লাগে না। কাজ করি ঠিক আছে আপনার বাসায়, আপনার বাসা যেমন পয় পরিষ্কার রাখি, তেমনি আপনার মান সম্মান দেখার দায়িত্ব তো আমার উপরই পড়ে। এই জন্য আর কি বলতেছিলাম, এই ছেলেটা কে? ফানি, বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? আমারই বাড়িতে থেকে খেয়ে আমার এখানে কাজ করেন, আমাদের বাড়ির চাকরানি, কাজের মহিলা, বুঝতে পারেননি? কাজের মানুষ হয়ে বাড়ির মালকিনের সাথে এইভাবে কথা বলেন, খুব সাহস হয়ে গেছে, তাই না? আসলে সমস্যাটা আপনার না, সমস্যাটা হচ্ছে আমার। আমি আপনাকে লাই দিয়ে দিয়ে একদম মাথায় তুলে ফেলছি। আর যদি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে আসেন, তাহলে কিন্তু এই বাড়িতে আপনার বেশি দিন হাত জুটবে না, একদম ঘরটার মধ্যে ধরে ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝতে পারছেন কথা? ম্যাডাম, সব ঠিক আছে, কিন্তু আমি তো আপনার ভালো চাই। আর আপনার আমি আমার মাইয়ার মতোই দেখি। এই জন্যেই তো বারবার নিষেধ করি যে ম্যাডাম, ভালো ছেলে দেখে একটা বিয়ে করেন। কিন্তু এরকম প্রত্যেক দিন এক একজন এক এক ছেলে রুমে ঢুকলে আশেপাশের লোকজন খারাপ কয়, আমার নানান কথা জিজ্ঞেস করে। এই জন্যেই তো আমি এই মহিলা, একদম চুপ। আপনি কি বলতেছেন? আপনি আপনার মালিকের সাথে কথা বলতেছেন, মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখনো আপনার শেখা হয়নি। ছোট লোকের বাচ্চা কোথাকার। আমাদের এই বাড়িতে যা খুশি আমরা তাই করব। তোর কাজ হচ্ছে কাজ করা, তুই কাজ করবি। আহা, এত রাগারাগি করো, বিষয়টা আমি দেখতেছি। চলো ভেতরে চলো। দাঁড়াও, এই যে আপনাকে একটা কথা বলে যাই, এটা আমার বাড়ি, আমার যা ইচ্ছে আমি তাই করবো। আশেপাশে মানুষকে কি বললো না বললো সেটা তো আমার দেখার দরকার নাই, কারণ কেউ আমাকে একটা বেলা এসে খাওয়াই দেওয়া যায় না। আমি নিজের উপার্জনের টাকায় নিজে চলি, ইভেন আপনাকেও চালাচ্ছি এখন, বুঝতে পারছেন? নেক্সট টাইম আমার বিষয় যদি আপনি নাক গলান, তাহলে তো বলেছি এই বাড়ির ভাত আপনার কপাল থেকে উঠে যাবে। শোনা, চলো। কারো কোনো কিছু ভালো বলতেও নাই, বললেই দোষ। ভাইয়া তোমার কি পাও ব্যথা করতেছে না? 1 ঘন্টা ধরে দেখতেছি এবার পাইচারি করছো, সমস্যা কি তোমার? এই যে এই বাদ আছে। আমার তো এই পাইচারি করেই থাকতে হবে সারাটা জীবন। আমার তো মনে হয় এই অফিসের চাকরি বাকরি ছেড়ে আমি চৌকিদারের চাকরি নিই, যাতে সারা রাত পাহারা দিতে পারি। আর বিয়ে শাদী আমার কপালে নেই। সারা জীবন আমি পছন্দ করব, আর সারা জীবন শুধু ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। খুব ভালো হয়েছে, খুব। তোমার যাত্রা পালা আসছে মতোই লাগছে। এই বিয়ে ক্যান্সেল। আর কত বিয়ে ক্যান্সেল করলে তোমরা একটু শান্তি পাবে আমাকে বলতে পারো? আচ্ছা, ক্যান্সেল হলে ক্যান্সেল করব না? তুই তো জানোস আমি তোর যোগ্য ওরকম একটা মেয়ে এই বাড়ির বউ করতে চাই। যা সে যোগ্যতাই নাই, তাহলে তাকে কেন আমি এই বাড়ির বউ করে আনবো? তুমি কি করে বুঝলে তার যোগ্যতা নাই? হ্যাঁ মা, একটা কথা বলি শোনো, এই তোমরা না বয়স্ক মানুষ যারা আছো, এরা আসলে একটা সমস্যা। আমি পছন্দ করেছি মেয়েটাকে, আমি তো আর না জেনে শুনে যাকে তাকে এই বাড়ির বউ হিসেবে পছন্দ করবো না, তাই না? আমার উপরে একটু ভরসা রাখতে পারো না? এই পুরো সংসারটা আমার কাঁধের উপরে, আর এই সামান্য ভরসাটা নেই? আমার বউ আমি বাছাই করতে পারবো না? ভাইয়া একটা জিনিস কিন্তু ক্লিয়ার, তোমার তো এখন বিয়ের গ্যারা উঠছে, তাই এখন ছাগল পাগল কোনো কিছু বাছাই করতেছে না। যা পাইতেছো তারা দেখেই পছন্দ হয়ে যাইতেছে। শোন বাবা, চকচক করলেই কিন্তু সোনা হয় না, সেটা বুঝিস? আরে আমি পরীক্ষা করার জন্য তো ওই মেয়ের বাড়িতেই কাজের বেটি সাইজা রইলাম। কি হয়েছে? একবার তো জিজ্ঞেস করলি না যে আমার মা কেন এসব বললো ক্যান্সেল? অবশ্যই তার ভিতর কোনো কারণ আছে, সেটা তো তুমি শুনবা না বাবা। তুমি খালি চিন্তা করো আমার বিয়ে ক্যান্সেল কেন হলো। আরে আমি কি ইচ্ছা করে করি? আমি তো চাই না আমার ছেলে আইবুড়ো থাক, আমি চাই আমার ছেলে সুন্দর একটা ফুটফুটে বউ এই বাড়িতে নিয়ে আসুক। মা,
তোমরা প্রত্যেকটা মেয়ের বাড়িতে যাও, একবার কাজের লোক সাজো, একবার ভিক্ষুক সাজো। তোমাদের এই পরীক্ষা মনে হয় জীবনে শেষ হবে না। তা বলো তো, পরীক্ষা করে কি পেলে? পরীক্ষায় মেয়েটা 0 পাইছে, মানে ফেল। কেন কেন 0 পাইলো আর কেন ফেল হইলো, এখন সেই কৈফিয়ত আমাকে দিতে হইব। হ্যাঁ, কৈফিয়ত দেওয়ার জন্য আমি এখানে আসছি। শোনো বাবা, সেই মেয়েটা এক এক দিন এক এক ছেলে নিয়ে তার রুমে ঢোকে। আরো কিছু বলবো আমি মা হয়ে? বুঝতে পারছো তার চরিত্র কতটা ফুলের মতো পবিত্র? মা, আমি তো সেটাই বললাম, ভাইয়া এখন ছাগল পাগল যা পাচ্ছে তার দিকেই নজর দিচ্ছে, একবার যাচাই বাছাই করার ট্রাই করতেছে না। মানে একটা প্রস্টিটিউট আমাদের বাড়ির বউ হবে। চুপ থাক, খালি পড়র পড়র করতেই থাকে। মা, তোমার পরীক্ষা করা হয়েছে না? তুমি কি পাইছো? মায়া ভালো না, পুরুষ মানুষ নিয়ে রঙ্গলীলা করে। আর তোমার মায়া কি কইলো? প্রস্টিটিউট। এবার আমি পরীক্ষা করে দেখুম ওই মেয়ে ভালো কি খারাপ। যদি দেখি ভালো, তাহলে এই বাড়িতে আমি বউ করে আনুম। এটাই আমার শেষ কথা। ওর মাথা কি নষ্ট হয়ে গেছে? আর আমি ওর মা, আমি কি ওর খারাপ চাবো? মা, তুমি বুঝতেছো না, ওর হলো বাদ ভেঙে গেছে, আমি বিয়ে করবো, গেরা উঠছে না, মাথার মধ্যে যা এসেছে তাই দেখো। আবার প্রস্টিটিউট বিয়ে করে নিয়ে ঘরে নাকি যা খুশি তাই করুক। হ্যাঁ, কালকে 5 টন মাল শ্রীপুর পাঠায় দিবে, আর টাকার ভাড়াটা পুরাই নিস। ওকে, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা রে। আঙ্কেল, ওই ইভার সাথে একটু দেখা করতে আসলাম। আরে বাবা, তুমি ইবার সাথে দেখা করবে, তুমি আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। তুমি 2 দিন পরে ইবার জামাই হবে, তুমি ইবার রুমে যাও। যাও বাবা, যাও, রুমে একবারে তোমার জন্য উন্মুক্ত করা আছে, যাও। না মানে আঙ্কেল, আরেকটা কথা বলার ছিল, আপনি যদি অভয় দিতেন বলতাম। অবশ্যই বলবা, আমি তোমার হবু শ্বশুর, আর তুমি আমার কাছে কথা বলবা, তুমি আমার কাছ থেকে পারমিশন নিতে হবে। বলো বাবা, বলো। মানে বলছিলাম আঙ্কেল, বিষয়টা খারাপভাবে নেবেন না। হয়েছে কি, ইভা তো ওয়েস্টার্ন একটি মেয়ে, আমার ওকে বেশ পছন্দ হয়েছে, ও আমাকে পছন্দ করেছে। মানে বাইরে হয়ে আমি শুনতে পেলাম ইভার কি কোনো ছেলে বন্ধু টন্ধু মানে এই বাড়িতে যাতায়াত করে কিনা, বা ওর কোনো ছেলে বন্ধু আছে কিনা। বাবা, তুমি যে কি বলো, একটা কেন, আমার ঘরের মেয়েদের শত শত ছেলে আসে, সব হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, কেউ গার্লফ্রেন্ড, কেউ বয়ফ্রেন্ড, যাদেরও চলে। আর মেয়েটা তো ছোটোবেলা থেকে আমি কষ্ট করে লালন পালন করে বড় করেছি, তো আমি কোনোদিন তাকে মাটিতে রাখি না, পিঁপড়া করে উপরে রাখি না, মনে হয় বৃষ্টি বৃষ্টি করে। সেই জন্য ওরে আমি ছেলের মতন রাখছি, ও যা মন চায় সবসময় তাই করে। আমার মেয়েটা 1-এর মাঝে 100, খুব ভালো ভদ্র মেয়ে বাবা। যাও, তুমি রুমে যাও। ও আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি ইভার সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, ঠিক আছে বাবা, যাও তুমি, আমার মেয়ের দরজা খোলা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, মেয়ে খুশি, আমি খুশি। মেয়ের মনটা চা চায় তাই করবে, তাতে কি হয়েছে? আমি খুব শান্তি পাই আমার মেয়েটার জন্য। কি ব্যাপার, আমার মেয়েটা চিল্লাপাল্লা করতেছে না? নিশ্চয়ই বিস্তরে কিছু হয়েছে। না, কমপক্ষে মেয়েটাকে বাঁচাইতে হবে। আচ্ছা, আমরা বিয়ে কবে করছি? তুমি যেদিন বলো সেদিনই বিয়ে করছি। আমাকে বললে তো আমি বলবো এখনই বিয়ে করে ফেলবো। চল। বাহ, বাহ, চমৎকার। ইয়ে তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি যাকে তুমি পছন্দ করেছো, 2 দিন পরে যার বউ হতে চলেছিলে তুমি, সেই মানুষটা আমি। আমাকে চিনতে পারছো না? যে মানে হয়েছে কি, চুপ! আমাকে আর মানে মানে করে বোঝাতে হবে না। আমি ফিডারে দুধ খাই না, আমি সব বুঝি। আমি চোখেটা কি দেখলাম? এই ছেলেটাকে কে? এই ছেলে এই ছেলে আমার খালাতো ভাই হয়, আমার খালাতো ভাই হয়। মিথ্যা কথা বলিস? তোর খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর খবর আমি জানি। তুই সবার ছবি আমাকে পাঠিয়েছিলি, কিন্তু আজকে আমার মা আমাকে কিছুক্ষণ আগে বলল তুই একটা নষ্টা মেয়ে। আমি বিশ্বাস করিনি। মা মানে? তোমার মা কি আবার? আমার বাসায় তো ওরকম কেউ আসেনি, তাহলে তোমাকে কিভাবে বললো? আমাকে কিভাবে বললো? ও
ও হ্যাঁ, আমার মা কিভাবে এই কথা জেনে গেল যে তুই একটা পতিতা, এমনকি আমার বোনও জানে। তাহলে তোকে একটু খুলে বলি, শোন। আজকে এই বাড়িতে একটা কাজের মহিলা এসেছিল। কাজের মহিলা? হ্যাঁ, আমাদের বাসাতেই তো কাজ করে। হ্যাঁ, কিন্তু সে কাজের মহিলা না, সে আমার জন্মদাত্রী মা। শুধুমাত্র আমি সুখী হব কি না হব এটা জানার জন্য একটা ভালো পাত্রী আমার জীবন সঙ্গিনী করবে বলে আমার মা এতদিন ধরে শুধু পরীক্ষা চালিয়েছে। আর আজকে এই পরীক্ষায় ধরা পড়েছে তুমি রাজরানী, প্রতিদিন তোমার 4-5 জন করে দাস লাগে, সেবা দাসিনী লাগে। সকালে একটা ছেলে তোমার বেডরুমে ঢোকে, দুপুরে একটা ছেলে লাগে, আর এই যে এখন এসে তো আমি আরেক রাজপুত্রকে দেখতে পেলাম। ইয়ে আসলে বিষয়টা হয়েছে কি, বিষয়টা তুমি যেভাবে নিচ্ছ আসলে ওরকম সিরিয়াস না, এটা তো জাস্ট সিম্পল একটা বিষয়। চুপ! একটাও কথা বলবি না, মনে হচ্ছে থাপড়ে তোর 32টা দাঁত আমি ফেলে দিই। এই বাবা কি হয়েছে, এমন চেঁচামেচি করছো কেন? আমার মেয়ে কি কোনো ভুল করে ফেলছে? কি ব্যাপার মহারাজ, মান সম্মান কি আছে নাকি আরো ডুবিয়ে দেব? ভাইয়া ভাইয়া আমি যাচ্ছি ভাইয়া। আসলে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলে বাবা তুমি বের করে দিলা, ও তো আমার মেয়ের কাছে সবসময় আসে, ও বন্ধু মানুষ আসতেই পারে। কি হয়েছে বলে বলো তো বাবা। বাবা, আমি তো ওকে এটাই বলছিলাম যে ফ্রেন্ড সার্কেল বাসায় আসতেই পারে। ও নাকি জানি কেমন হয়ে গিয়েছে, ইয়াং জেনারেশনে এসে সে আদি যুগে পড়ে আছে। অযথা আমাকে সন্দেহ করতেছে, আরো কত কথাই না বললো, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে বাবা। হ্যাঁ বাবা, তুমি কি এগুলো বুঝো না কিছু? বর্তমান যুগটা তো বাবা এইভাবে চলছে, আমার মেয়ের সাথে এভাবে চেঁচামেচি করা তো ঠিক নেই। আমি তো তোমাকে বলছি যে আমার মেয়ের মনে হচ্ছে শত শত ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আসে সবসময়। আমি তো বলছি মা তোর মনটা যা চায় তুই তাই করবি, আবার তুমি আইসা চিল্লা পাল্লা করতেছো, আমি তো কিছুই বুঝতেছি না বাবা। আপনি কি করে বুঝবেন? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ের গালে চড়টা মারার আগে সোফায় বসে আপনার গালে একটা চড় মেরে আসা উচিত ছিল, যখন আপনি আমাকে বলেছিলেন যে আপনার বাড়িতে শত শত বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আরো কত কিছু আমাকে বলেছে। আমার তো মনে হচ্ছে ওই চড়টা আপনার তখনই আমার দেওয়া উচিত ছিল। আপনার মেয়ে ওর পোশাক আশাকের দিকে একবার তাকিয়ে দেখেন তো, এটা কি নারী? আমার তো মনে হয় না। আপনি ওকে শিক্ষা দিয়েছেন? আমার তো মনে হয় না। ওকে যে শিক্ষা দিয়েছেন না, সেটা কোনো বাবা হয়ে তার সন্তানকে শিক্ষা দিতে পারে না। আপনার ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ নেই। টাকার অট্টালিকার মধ্যে ঘুরতে ঘুরতে আপনার মেয়ে যে জাহান্নামের পথে গিয়েছে সেটা আপনি ভুলে গিয়েছেন। এই দেখো, তুমি আমাকে যা বলতেছো বলো। তুমি আমাদের বাসায় এসে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার বাবাকে অপমান করতেছো কেন? তোমাকে আমি বিয়ে করবো বলে তোমার হবু হাজবেন্ড বলে যা ইচ্ছে তাই বলবা? হ্যাঁ, তো কিছু তো আমি মেনে নিতে পারবো না। মেনে নিতেও হবে না। হবু হাজবেন্ড ছিলাম, আমি কল্পনাও করতে পারিনি এই ধরনের একজন বাজে মেয়ের সাথে আমার জীবন সঙ্গিনী হতে হবে। আর যার কিনা একটা বোধ বুদ্ধিহীন পিতা আছে, তাকে তো আমি আমার শ্বশুর মানি না। আমি শুধু আমার মায়ের এবং বোনের কথা রাখার জন্য এই বাড়িতে এসেছিলাম, স্বচক্ষে দেখার জন্য। আর কি দেখলাম? এই বাড়িতে আপনি আপনার মেয়ের জন্য পতিতালয় খুলেছেন। আপনার মেয়েকে দিয়ে আপনি ব্যবসা চালু করুন, আপনার টাকা দরকার, বাণিজ্যর দরকার না। আর একটা কথা বলে যাই, আপনার এই মেয়ে না জীবনে কখনো কোনো ঘরে লক্ষ্মী হতে পারবে না, সারাটা জীবন এই অলক্ষ্মী হয়ে থাকবে। আপনার এই মেয়েকে না কোনো ভালো সমাজে, ভালো ঘরের বংশীয় ছেলে বিয়ে করবে না। যদি কেউ বিয়ে করে তাহলে মনে করবেন সে হয় গাঁজাখোর, মদখোর, নয় বাবাখোর। আরে মা, ছেলেটা তো ঠিকই বলে। বাবা, তুমিও? হ্যাঁ মা, আমি টাকা পয়সার ভিতরে একবার ডুবে গেছিলাম, এই জন্য তুই যে এতটুকু নিচে নামবে আমি কোনোদিনই ভাবিনি। আমি তোরে উন্মুক্ত করে দিয়েছিলাম যে তুই, তোর মা নেই, তুই ফ্রিভাবে চলবে সবার সাথে, কিন্তু তুই করলে কি? ছি ছি ছি। আমার বলতে একবার লজ্জা লাগতেছে, আমার ছেলেটা যেভাবে আমার অপমান অপদস্থ করে গেল, এত বড় সাহস। কিন্তু সাহস হবে না কেন? শুধু তোর জন্য।
যাক মা, যা হয়েছে আজকের থেকে আমার বাসার মাঝে কোনো বন্ধু বান্ধব কোনো ফ্রেন্ড কেউ আসতে পারবে না। মা আজকে থেকে তুই স্বাভাবিক জীবনে চলে আয় মা। আমার মান সম্মানটা তুই মা রাখ, নাহলে ওই যে যেইভাবে মানুষের জানাজানি হয়ে গেছে ওই ছেলেটা তো আমার মানুষের কাছে বলে